হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিড লার্ন গ্রো। সবাই ধনী হতে চায়, টাকা সকলেরই প্রয়োজন, আর এটা সাধারণ, কারণ বাস্তব জগতে টাকা ছাড়া আমরা জীবনযাপন করতে পারবো না। কিন্তু তবুও শুধুমাত্র কিছু ব্যক্তি এত ধনী হতে পারে এবং বাকিরা সারা জীবন টাকার অভাবে জীবন কাটায়। ভেবে দেখেছেন এমনটা কেন হয়? এর উত্তর একটাই, টাকার মনোবিজ্ঞান। টাকার মনোবিজ্ঞানে ঠিক করে টাকার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। টাকার মনোবিজ্ঞানের কারণেই একই বেতনে বিভিন্ন ব্যক্তির মধ্যে কয়েকজন ধনী হয়ে ওঠে এবং বাকিটা ওখানেই পড়ে থাকে। ধনী হওয়ার জন্য আমাদের টাকার মনোবিজ্ঞানের সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাই আজ আমরা মর্গ্যান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যে বই থেকে আমরা মানুষের আচরণ সম্পর্কে ভালোভাবে জানব। টাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কেউই মূর্খ বা পাগল নয়, কারণ প্রত্যেকেই তাদের অতীতের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেয়। একজনের সিদ্ধান্ত অন্যজনের কাছে মূর্খপূর্ণ হতে পারে, কারণ দুজনের পরিস্থিতি আলাদা, তাই দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা। উদাহরণ হিসেবে, যারা 1929 সালের গ্রেট ডিপ্রেশনের সম্মুখীন হয়েছিল তারা হয়তো তাদের টাকা স্টক মার্কেটে লাগাতে চাইবে না, কিন্তু যাদের এরূপ কোনো অভিজ্ঞতাই নেই, যারা স্টক মার্কেটের বুলরান দেখেছে, তারা তাদের টাকা কোনোরকম সংশয় ছাড়া স্টক মার্কেটে লাগাবে। অতএব টাকার বিষয়ে কেউই মূর্খপূর্ণ সিদ্ধান্ত নেয় না, তার যেরূপ অভিজ্ঞতা আছে সে সেই মতো সিদ্ধান্ত নেয়। জীবনে যে কোনো দিকে সফলতা পাওয়ার জন্য দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ঠিক, কিন্তু এর পাশাপাশি ভাগ্যও কোনো ব্যক্তির সফলতা বা বিফলতাকে ঠিক করে। অত্যন্ত দক্ষতা থাকলেও ভাগ্যের ফলে কোনো ব্যক্তি বিফল হতে পারে, আবার খুব সামান্য দক্ষতার সাথে ভাগ্যের কারণে কোনো ব্যক্তি সফলও হতে পারে। ঠিক একইভাবে কোনো ব্যক্তি ঝুঁকি নিয়ে খুব সফল হয়ে ওঠে, আবার কোনো ব্যক্তি ঝুঁকির কারণে সব হারায়। তাই ব্যক্তি সফল না বিফল হবে তার কিছু শতাংশ ভাগ্যের ওপরে নির্ভর করে। যে কোনো জিনিসই অতিরিক্ত হলে ক্ষতিপূর্ণ। বেঁচে থাকার জন্য খাবারের দরকার, কিন্তু যদি কেউ সারাদিন খাবার খায় তার পরিণাম ভয়াবহ। ঠিক একই নিয়ম অর্থের জন্যও সঠিক। জীবনযাপনের জন্য টাকার প্রয়োজন, কিন্তু কখন থামতে হবে তাও জানা দরকার। জীবনে টাকার মূল্য একটা সীমা পর্যন্ত, আর আমরা যদি শুধুমাত্র টাকার পেছনে ছুটি তাহলে জীবনের অন্য মূল্যবান সম্পদ যেমন পরিবার, বন্ধুবান্ধব, স্বাস্থ্য, স্বাধীনতা এসব হারাতে পারি। তাই কতটা যথেষ্ট তা ঠিক করা উচিত। আমরা এতে বিফল হই কারণ আমরা সর্বদাই তুলনা করি। সামাজিক তুলনার শেষ নেই, আমরা যেখানে পৌঁছাবো তার চেয়ে উঁচুতে কেউ না কেউ থাকবেই, আর এটাই সব ঝামেলার মূল কেন্দ্র। তাই তুলনা করা বন্ধ করতে হবে। তুলনা করা বন্ধ করে আমরা শান্তভাবে জীবনযাপন করতে সক্ষম হব। কম্পাউন্ডিং ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায়। অ্যালবার্ট আইনস্টাইন কম্পাউন্ডিংয়ের ক্ষমতাকে পৃথিবীর 8তম আশ্চর্য বলেছেন। কম্পাউন্ডিংয়ের ক্ষমতার দ্বারা আমরা অল্প টাকার মাধ্যমে প্রচুর ধন সৃষ্টি করতে পারি। বিখ্যাত বিনিয়োগী ওয়ারেন বাফেট কম্পাউন্ডিংয়ের ক্ষমতার দ্বারাই এত ধনী হয়েছেন। কম্পাউন্ডিংয়ের ক্ষমতাকে কাজে লাগানোর জন্য আমাদের ধৈর্যশীল হতে হবে। ওয়ারেন বাফেট একজন ভালো বিনিয়োগী, এটা আমরা সবাই জানি, কিন্তু খুব কম লোকই জানে যে তিনি 11 বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করেছিলেন। অতএব কম্পাউন্ডিংয়ের মাধ্যমে ধনী হতে চাইলে একটা গুণ অত্যাবশ্যক, ধৈর্যশীলতা। কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আমরা ধনী হতে পারবো। তাছাড়াও ব্যবসা ও আরও অনেকভাবেই ধনী হওয়া যায়, কিন্তু ধনী হওয়া আর ধনী হয়ে থাকা দুটি আলাদা বিষয়। ধনী হওয়ার জন্য আমাদের ঝুঁকি নিতে হয়, কিন্তু ধনী হওয়ার পর আমাদের একটাই উদ্দেশ্য, ধনী হয়ে থাকা। ওয়ারেন বাফেট বলেন, ধনী হওয়ার দুটি সূত্র, রুল 1 ডোন্ট লুজ মানি এবং রুল 2 ডোন্ট ফরগেট রুল নাম্বার 1। তাই ধনী হওয়ার পর আমাদের এরূপ ঝুঁকি এড়ানো উচিত যার ফলে আমরা সব হারাতে পারি, আর এটাই ধনী হয়ে থাকার একমাত্র উপায়। টাকার সবচেয়ে শক্তিশালী ক্ষমতা হলো স্বাধীনতা। রোজ সকালে উঠে এটা বলা যে আমি যা চাইবো তাই করতে পারবো, এটা অমূল্য। নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণের ক্ষমতায় সর্বোচ্চ ডিভিডেন্ড যা টাকা আমাদের দেয়। মানুষ সর্বদাই খুশির পেছনে ছোটে। খুশি বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন, কিন্তু নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণের মতো বড় খুশি আর নেই। ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকার অর্থ আমি কাজ থেকে বিরতি নিতে পারবো এবং নিজের পছন্দের মতো সময় কাটাতে পারবো। আর যদি পর্যাপ্ত টাকা না থাকে তাহলে অনিচ্ছার সাথেই কাজ করে যেতে হবে। যে কাজ পছন্দের নয় সেটাই করতে হবে। আপনি নিজের সময় যেভাবে কাটাতে চান, যার সাথে কাটাতে চান, যখন খুশি কাটাতে চান এবং যতক্ষণ খুশি কাটাতে চান, এটা সর্বোচ্চ ক্ষমতা যা টাকা আমাদের দিয়ে থাকে। সকলেই দামি গাড়ি, দামি বাড়ি, দামি জামা কাপড় কেনে যা তাদের স্মার্ট অনুভব করায়। আমরা এসব করি সম্মান এবং প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু যখনই আমরা কোনো দামি গাড়ি দেখি
আমরা কখনোই গাড়ির চালকের দিকে নজর দিই না। মানুষ ভাবে দামি গাড়ি, বড় বাড়ি, দামি জামা কাপড়ের দ্বারা তারা সম্মান লাভ করবে, কিন্তু এটা সত্যি নয়। নম্রতা, উদারতা, সহানুভূতির দ্বারাই মানুষ সম্মান লাভ করে, যা কখনোই দামি বস্তু দ্বারা লাভ করা সম্ভব নয়। আমরা আগেই জানলাম, মানুষ দামি জিনিস কেনে অন্যদের থেকে সম্মান এবং প্রশংসা পাওয়ার জন্য। তারা ধনী এটা বোঝানোর জন্য। কিন্তু কারো দামি জিনিস দেখে আমরা এটা বলতে পারি না যে সে ধনী। হয়তো হতেও পারে, আবার নাও পারে। কোনো ব্যক্তি তার খারাপ অবস্থা কাউকে দেখাতে চায় না। আপনি কারো দামি গাড়ি দেখে তাকে ধনী ভাবছেন, কিন্তু হয়তো সে লোন নিয়ে গাড়িটি কিনেছে, আর এখন ওই লোন শোধের জন্য অপছন্দ হওয়া সত্ত্বেও সে তার কাজ ছাড়তে পারছে না, কারণ তাকে প্রতি মাসে ইএমআই দিতে হবে। যারা ধনী তারা কখনোই লোকেদের দেখানোর জন্য দামি জিনিসপত্র কেনে না। তারা দামি জিনিস কেনে ট্যাক্স বাঁচানো বা অন্য কোনো কারণে। তাই তো এত ধনী হওয়া সত্ত্বেও ওয়ারেন বাফেট, বিল গেটসের মতো ব্যক্তিরা সাধারণ পোশাক পরে। নিজেকে ধনী মনে করার সবচেয়ে সহজ উপায় দামি জিনিসের পেছনে প্রচুর টাকা খরচ করা। কিন্তু ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় নিজের টাকা প্রয়োজনীয়তার পেছনে খরচ করা এবং টাকা বাঁচিয়ে তা বিনিয়োগ করা। ধনী হওয়ার জন্য টাকা বাঁচানো কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি, কিন্তু তবুও আমরা কেন টাকা বাঁচাতে পারি না? যাদের ইনকাম কম, তাদের ছাড়াও উচ্চ বেতনওয়ালা ব্যক্তিও খুব একটা টাকা বাঁচাতে পারে না। এমনটা কেন হয়? এর উত্তর আমাদের ইগো। প্রত্যেকেরই সাধারণ প্রয়োজন, যেমন খাবার, থাকার জায়গা এবং পোশাক চাই, কিন্তু এরপরই আসে আমাদের ইগো। টাকা খরচের মাধ্যমে অন্যদের দেখানো আমি ধনী। এটা আমাদের ইগোর কারণেই হয়। টাকা বাঁচানো খুব সহজ হয়ে যাবে যদি আমরা অন্যরা কী ভাববে তা চিন্তা করা বন্ধ করে দিই। কম খরচের মাধ্যমে টাকা বাঁচানো সম্ভব। আপনি তখনই কম খরচ করবেন যখন আপনার ইচ্ছা কম থাকবে, আর যখন আপনি লোকে কী ভাববে তা চিন্তা করা বন্ধ করবেন, আপনার ইচ্ছা এমনিতেই কমে যাবে। তাছাড়া টাকা বাঁচানোর অন্য একটা সুবিধা আমরা আগেই দেখেছি, স্বাধীনতা। টাকা থাকার মানে আমরা নিজের পছন্দের কাজ করতে পারবো, কোনো চিন্তা ছাড়াই ভালো সুযোগের জন্য অপেক্ষা করতে পারবো। স্বাধীনতা সবচেয়ে মূল্যবান যা টাকা আমাদের দেয়। তাই টাকা বাঁচান এবং সেই টাকা বিনিয়োগ করে কম্পাউন্ডিংয়ের ক্ষমতাকে কাজে লাগান। ভবিষ্যৎ অনিশ্চয়তায় পরিপূর্ণ। ভবিষ্যতে কী ঘটবে তা কেউ সঠিকভাবে বলতে পারে না। আমরা শুধুমাত্র সম্ভাবনার ওপর নির্ভর করে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি। তাই যে কোনো পরিকল্পনা করার সময় আমাদের এটাও চিন্তা করা দরকার, যদি পরিকল্পনা অনুযায়ী সব কিছু না হয় তাহলে কি করব। ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য বেঞ্জামিন গ্রাহাম এটাকে মার্জিন অফ সেফটি বলেছেন। মার্জিন অফ সেফটি আমাদের বড় ক্ষতির হাত থেকে বাঁচায়, যাতে আমরা দীর্ঘদিন টাকা তৈরির খেলায় টিকে থাকতে পারি। তাই প্রত্যেক পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যদি আপনার পরিকল্পনা অনুযায়ী সব কিছু না ঘটে, তার পরিকল্পনা করা। এই জগতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না, সব কিছুরই একটা মূল্য থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, অন্যান্য জিনিসের মতো জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলিতে কোনো প্রাইস ট্যাগ থাকে না, তাই আমরা সেটা দেখতে পাই না। সবাই সফল হতে চায়, কিন্তু কেউ সফল হওয়ার জন্য কষ্ট সহ্য করতে চায় না। অনুশাসন, ধৈর্য, কঠোর পরিশ্রম, বারবার ব্যর্থতা, এগুলি সফলতার মূল্য, যা যে কোনো সফল ব্যক্তিকে দিতে হয়। একইভাবে স্টক মার্কেটের মাধ্যমেও অনেকে ধনী হতে চায়, কিন্তু স্টক মার্কেটের ধনী হওয়ার জন্য অনিশ্চয়তা, ব্যর্থতা, ধৈর্য এই মূল্যগুলি দিতে চায় না। সবেরই কিছু না কিছু মূল্য আছে, আর মূল্য না দিয়ে কেউ কিছু পায় না। কিন্তু যদি আপনি এগুলিকে সফলতার ফি এর বদলে ফাইন হিসাবে দেখেন, তাহলে আপনি কখনোই তা দিতে চাইবেন না। তাই আপনি যে বিষয়ে সফল হতে চান তার মূল্য খুঁজুন এবং এটা একটা ফি এর মতো মনে করুন।